আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে সবকিছু শেষ হয়ে গেছে? কোনো রাস্তা নেই, কোনো আশা নেই, কেউ আপনাকে বোঝে না, আর আপনার দোয়া যেন আকাশ পর্যন্ত পৌঁছায় না। আপনি হয়তো দিনের পর দিন ধৈর্য ধরেছেন, চুপ থেকেছেন, কেঁদেছেন রাতের অন্ধকারে, কিন্তু পরিবর্তন যেন আসছে না। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আপনি এখনো জেগে আছেন। চোখে ঘুম নেই, বুকে চাপ, মনে হাজারো প্রশ্ন। আমি কেন এমন অবস্থায় আছি? আমার জীবনে কি আর পরিবর্তন আসবে? আমি কি সত্যিই একা? এই মানুষটা আপনিই হতে পারেন। আপনার মতো হাজারো মানুষ প্রতিদিন এই একই প্রশ্ন নিয়ে বেঁচে আছে। তো প্রিয় দর্শক, আজকে আপনি যা শুনবেন এটি কোনো সাধারণ কথা না। এটি হলো সেই কথা যা ভাঙা মানুষকে আবার দাঁড় করাতে পারে। জীবন কখনো সহজ ছিল না, আর আজও সহজ না। কিছু মানুষের কষ্ট দেখা যায়, আর কিছু মানুষের কষ্ট দেখা যায় না। কেউ ঋণে ডুবে আছে, কেউ সম্পর্ক হারিয়েছে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, কেউ ভেতরে ভেতরে ভেঙে গেছে। আর তখন মানুষ ভাবে, আমার জীবন কেন এমন? কিন্তু সত্য হলো, এই পৃথিবীতে কষ্ট নতুন কিছু না, এটি মানব জীবনেরই অংশ। ইতিহাসের প্রতিটি ভালো মানুষের জীবনেই কষ্ট ছিল। কারো কষ্ট ছিল কম, কারো কষ্ট ছিল ভেঙে দেওয়ার মতো, কিন্তু তারা থেমে যায়নি। একজন মানুষ ছিলেন, যিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তার নাম আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে ছিল সব কিছু: সম্পদ, পরিবার, সম্মান। কিন্তু এক সময় সব কিছুই চলে যায়। শরীর অসুস্থ হয়ে যায়, সবই হারিয়ে যায়, মানুষ দূরে সরে যায়। কিন্তু তিনি একটি জিনিস হারাননি, আর সেটি ধৈর্য, বিশ্বাস, আল্লাহর উপর ভরসা। তিনি কখনো বলেননি আমি শেষ, বরং তিনি বলেছিলেন, হে আমার রব, আমি তোমার উপর সন্তুষ্ট। এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে আবার আগের থেকেও বেশি দিয়েছেন। তো প্রিয় দর্শক, এটি হলো ধৈর্যের বাস্তব ফল। তো আজকের এই ভিডিওটি ঠিক আপনারই জন্য, কারণ আপনি যা অনুভব করেছেন এটি শুধু আপনি না, ইতিহাসে অনেক নেককার মানুষও এই সময়ের মধ্য দিয়ে গেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো ধৈর্যশীলদের পুরস্কার নষ্ট করেন না। আজ আপনি হয়তো ভাঙার কিনারায় দাঁড়িয়ে আছেন, কিন্তু এই ভিডিও আপনার জন্য হতে পারে একটি নতুন শুরুর দরজা। জীবন সব সময় সহজ হয় না। কখনো পরীক্ষা আসে অর্থে, কখনো পরিবারে, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো নিজের ভেতরের অশান্তি মানুষকে শেষ করে দেয়। আর তখন মানুষ ভাবে, আমি কি আল্লাহর প্রিয় না? কিন্তু ইসলাম আমাদের শেখায়, পরীক্ষা মানে দূরত্ব না, পরীক্ষা মানে শাস্তি না, পরীক্ষা মানে হলো উন্নতি। যেমন সোনা আগুনে পুড়িয়ে কাটি করা হয়, তেমনি মানুষকে কষ্টের আগুনে দিয়ে আল্লাহ পরিশুদ্ধ করেন। তো প্রিয় দর্শক, আপনি যেই কষ্টের মধ্য দিয়ে আছেন, এটি আপনার ধ্বংস না, এটি আপনার তৈরি হওয়ার প্রক্রিয়া। ধৈর্য মানে শুধু চুপ থাকা না, ধৈর্য মানে আল্লাহর উপর বিশ্বাস হারানো না, হতাশ হয়ে হাল ছেড়ে না দেওয়া, অন্ধকারেও ঈমান ধরে রাখা। অনেক সময় আমরা ভাবি, আমি এত দোয়া করলাম,
তবুও কিছু হলো না কেন? কিন্তু জানেন, আল্লাহ কখনো না বলেন না। আল্লাহ বলেন এখন না। আপনার জন্য যা নির্ধারিত তা কখনো মিস হবে না, আর যা মিস হয়ে গেছে তা কখনো আপনার জন্য ছিল না। তো প্রিয় দর্শক, আপনি কি জানেন, আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন তার আগে তার জীবনে কিছু পরিবর্তনের ইশারা দেন। কিছু আলামত দেখা যায়। মন অস্থির হলেও ভেতরে এক অদ্ভুত শান্তি আসে। পুরনো কষ্টগুলো ধীরে ধীরে জুড়ে যেতে শুরু করে। মানুষ বা পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। হঠাৎ করে নতুন সুযোগ আসতে শুরু করে। এগুলোই হলো পরিবর্তনের শুরু। আপনি হয়তো ভাবছেন এখনো তো কিছুই হয়নি, কিন্তু সত্য হলো আল্লাহর কাছ ধীরে হয় কিন্তু গভীর হয়। আর যখন শুরু হয় তখন কেউ থামাতে পারে না। আপনি এখন যেই জায়গায় আছেন এটি শেষ না, এটি শুরু। মানুষ প্ল্যান করে কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা হয়। আপনি হয়তো ভাবছেন আপনার দোয়া দেরি হচ্ছে, কিন্তু হতে পারে আল্লাহ আপনাকে বড় কিছু দিতে প্রস্তুতি নিচ্ছেন। আপনার জন্য আরও ভালো সময় তৈরি হচ্ছে। আপনার ভবিষ্যৎ রক্ষা করা হচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মানে কষ্ট শেষ না হলে স্বস্তি শুরু হয় না। তো প্রিয় দর্শক, এই সময়টাই আপনি শুধু অপেক্ষা করবেন না, আপনি নিজেকে পরিবর্তন করবেন। ছোট কিছু কাজ শুরু করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক করার চেষ্টা করুন। রাতে ঘুমানোর আগে 2 মিনিট আল্লাহর সাথে কথা বলুন। বেশি অভিযোগ না করে দোয়া বাড়ান। খারাপ চিন্তা এলে ইন্নাল্লাহা মাসসাবিরিন বলুন। আপনি ধীরে ধীরে অনুভব করবেন মন হালকা হচ্ছে, বুকের চাপ কমছে, আশা ফিরে আসছে। আজ আপনি যেই কষ্টে আছেন এটি চিরকাল থাকবে না। আপনি ভাঙছেন না, আপনি তৈরি হচ্ছেন। আপনার ধৈর্যের শেষ সীমায় আল্লাহর রহমতের শুরু লুকানো আছে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু খুব শীঘ্রই আপনি হাসবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কখনো কষ্ট বিতা যেতে দেন না। আল্লাহ আল্লাহ কখনো ধৈর্যশীলদের একা ফেলেন না। আর আল্লাহর দেরি মানে অস্বীকার না, বরং ভালো প্রস্তুতি। হে আল্লাহ, যারা কষ্টে আছে তাদের হৃদয় শান্ত করে দিন। যারা ভেঙে গেছে তাদের আবার গড়ে দিন। যারা ধৈর্য হারাচ্ছে তাদের ধৈর্য দান করুন। আর তাদের জীবনে আপনার রহমতের দরজা খুলে দিন। আমিন।